ইসলামের আলোকে কোরবানির পশু কেনার সময় যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তার নিচে পয়েন্ট আকারে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এইগুলো জিনিস দেখে কিনবেন। হাটে গিয়ে এই সব জিনিসগুলো লক্ষ্য রেখে তবেই পশু কিনবেন, কোরবানির পশু। 1 নম্বর, কোরবানির যোগ্য বয়সের হতে হবে। ছাগল ভেড়া যদি কিনেন তাহলে কমপক্ষে 1 বছর বয়স হতে হয়। যদি 6 মাস বয়সও হয় ছাগলের, তবে মোটাটা তাজা যদি হয়, দেহে বডিতে যদি বড়ো হয়ে গেছে 6 মাস বয়স, তাহলে কুরবানি ইনশাল্লাহ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। গরু অথবা মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে। উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। আগে বয়স জিজ্ঞেস করে নিতে হবে, যে বেচতে আসছে তাকে বয়সটা জিজ্ঞেস করে নিতে হবে। সহিহ মুসলিম 1963 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে শারীরিক দোষমুক্ত হতে হবে। 2 নম্বরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শারীরিক দোষমুক্ত, শারীরিকের কিছু সমস্যা আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 প্রকার দোষযুক্ত পশু কুরবানির অযোগ্য। 4 প্রকার দোষযুক্ত পশু কুরবানির অযোগ্য। 1 নম্বর হচ্ছে যে একচোখা, যার অন্ধত্ব স্পষ্ট। 2 নম্বর অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট। ঘোড়া, যার খোড়া স্পষ্ট, মানে যে ল্যাংড়া দিয়ে কোরবানি হবে না। অস্থিহীন, মানে হাড়হীন, অতিশয় দুর্বল, মেরুদণ্ড নাই, এইরকম পশু কোরবানি হবে না। আবু দাউদ 2802 নম্বর হাদিস। 2802 নম্বর হাদিস। তো 3 নম্বরে যেটা হবে হালালভাবে অর্জিত হওয়া। অর্থ হতে হবে হালালভাবে অর্জিত। যেমন যে পশু চুরি, ছিনতাই, জোর করে নেওয়া বা হারাম অর্থে কেনা, যে পশু চুরি, ছিনতাই, জোর করে নেওয়া বা হারাম অর্থে কেনা, তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসেই গ্রহণ করেন। মুসলিম 1015 নম্বর হাদিস। 4 নম্বরে যেটা দেখতে হবে হাদিস, হাটে গিয়ে, বাজারে গিয়ে, গরুর হাটে গিয়ে বা প্রাণীর হাটে গিয়ে, পশু হাটে গিয়ে শরিক না হওয়া, যেখানে প্রযোজ্য নয়। গরু, উট 7 জন পর্যন্ত শরিক হতে পারবেন। গরুতে আপনি 7 জন পর্যন্ত একযোগে আপনারা গরু কিনতে পারবেন। একসাথে 7 জন গরু অথবা উট কিনতে পারবেন, 7 জন ভাগা নিতে পারবেন। আর ছাগল বা ভেড়াতে কেবল একজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। ছাগল কেবল একজন পক্ষ থেকে কুরবানি হবে। আর গরু এবং উটের জন্য কী হবে, 7 জন পর্যন্ত ভাগা দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। আর ছাগল একজনই দিতে হবে একটা। তারপরে সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস। আর 5 নম্বর হচ্ছে পশু সুস্থ সবল হুষ্টপুষ্ট হওয়া উত্তম। হাটে যাবেন, হাটে গিয়ে জীর্ণ শীর্ণ গরু কিনা যাবে না। সুন্দর হৃষ্টপুষ্ট এবং যতটা সম্ভব দৃষ্টিনন্দন, হুষ্টপুষ্ট ও উন্নত পশু কুরবানির জন্য উত্তম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য উত্তম জিনিস দান করো। সূরা বাকারা 267 নম্বর হাদিস, 267 নম্বর আয়াত। 6 নম্বর, সময় মতো কেনা এবং কুরবানির দিন প্রস্তুত থাকা। সময় মতো কিনতে হবে। আপনার একদিন টাইম আছে, আপনি তাড়াহুড়ো করে কিনে ফেললেন, আপনি দেখলেন না ভিতরে কি খুঁত আছে না খুঁত আছে। অতএব আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে থেকেই কিন্তু আপনি কুরবানি কিনবেন। কুরবানি কিনে তবেই কিন্তু মানে প্রস্তুত থাকবেন। প্রস্তুত থেকে ঈদের দিনে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে একদম আদর করে যত্ন করে তখন কুরবানি আল্লাহর নামে দিবেন। আর তারপরে 7 নম্বর হচ্ছে পশুর প্রতি দয়া ও আদব রক্ষা করতে হবে। পশুর প্রতি দয়া এবং আদব রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে উত্তম ব্যবহারকে ফরজ করে দিয়েছেন। সকলের সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সহিহ মুসলিম 1955 নম্বর হাদিস। এই নিয়মগুলো মাথায় রেখে কুরবানির পশু কেনা একজন মুসলমানের ইমানদারির পরিচয়। আপনি চাইলে
এই বিষয়গুলিকে ফলো করে আপনি হাটে থেকে পশু ক্রয় করে কুরবানি দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।